আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমের ভিতর এমন দুইটা আয়াত দিয়েছেন, যেই দুই আয়াত পূর্বেকার কোন আসমানি কিতাবের ভিতর ধ্যান নাই। বড় বড় 4 কারা কিতাব, কোন কিতাবের ভিতর বড় বড় 3 কারা কিতাব, ওই সমস্ত কিতাবের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আয়াত দেন নাই। যেই দুই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন, 100 কারার সহিফা ছিল, ছোট্ট ছোট্ট সহিফা, ওই সমস্ত সহিফার ভিতরে এই আয়াত নাই। এমন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। একটা আয়াত হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজত করব। বলেন বলেন বলেন, হেফাজত করবে। আল্লাহ বলেন কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি। একটা আয়াত। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম দিনকে। এই দুইটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাবের ভিতর দিয়েছেন। অন্যান্য কোন কিতাবের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াত দেন নাই, এই দুই আয়াত দেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিতাবের, অন্যান্য কিতাবের স্থায়ী হেফাজতের যেমন জিম্মাদারি দেন নাই, কোন কিতাবের হেফাজতের স্থায়ী যেমন হেফাজতের ওয়াদা দেন নাই, ঠিক তেমনি কোনো ধর্মের ব্যাপারে পূর্ণতার সংবাদও দেন নাই। কিন্তু আমাদের নবী হল সর্বশেষ নবী, আমাদের নবীর উপর নাজিলকৃত কিতাব ও সর্বশেষ কিতাব। আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, আমাদের নবীর নবুয়ত যেমন কিয়ামত পর্যন্ত চলবে। আমার রাসূলের উপর নাজিলকৃত কিতাব আল কোরআন, এটাও কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। 1400 বছর আগে কোরআন যেমন ছিল এখনো এমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক না কেন, কোরআনের একটা হরফ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন। বলেন না কে জিম্মাদারি নিয়েছেন? কিতাবের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, কিতাবের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের জিম্মাদারি নিয়েছেন, কিতাব হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কত বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাব পাঠিয়েছেন, কিতাবের হাফেজও ছিল, কিন্তু সেই সমস্ত কিতাবকে হেফাজতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নেন নাই। ওইগুলো হেফাজতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা নেন নাই। এজন্য তো আমরা দেখতে পাই অন্যান্য কিতাবের হাফেজ ছিল, অন্যান্য কিতাবের হাফেজ থাকা সত্ত্বেও কিতাব হেফাজত থাকে নাই। আপনারা জানেন বনি ইসরাইল, এই বনি ইসরাইল যখন নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করে, ও বনি ইসরাইলেরা সতর্ক হয়ে যাও, জুলুম অত্যাচার এইগুলো আর করো না, পাপাচারের মধ্যে আর লিপ্ত হও না, গুনাহের কাজে আর লিপ্ত হও না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি তোমরা সতর্ক না হও, যদি তোমরা সাবধান না হও, আমি মাওলা তোমাদের উপর জালিম বাদশাকে ক্ষমতা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে বুঝা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দিনে রাতে 24টা ঘন্টায় বুঝা। কিন্তু বনি ইসরাইল থামে নাই, দিন যায়, বনি ইসরাইলের অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচার বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এইভাবে যখন 3 বছর অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের অত্যাচার বাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জালিম বাদশাকে চাপাইয়া দিলেন, জালিম বাদশাকে ক্ষমতা দান করলেন। তার নাম হলো সম্রাট বুখতনেসর। সম্রাট বুখতনেসর ক্ষমতা হাতে পাইয়া ওই যে বাইতুল মুকাদ্দাস আছে তার চতুর্দিকে ধ্বংসস্তূপে পরিণত করে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেয়, তার আশপাশ সব কিছুই ধ্বংস করে দেয়, বনি ইসরাইলদেরকে হত্যা করে, হাজার হাজার বনি ইসরাইলদেরকে নিয়ে বন্দী করে ফেলে। এইভাবে যখন এরকম অবস্থা হলো, চতুর্দিক ধ্বংসস্তূপে পরিণত হলো, ওই সময় আল্লাহ তার নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস সফর করার পর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস গিয়ে দেখেন, হায় হায় হায়, বাইতুল মুকাদ্দাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বাড়িঘর, অট্টালিকা সব কিছু ধ্বংস হয়ে গেছে।
বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত দেখা উজাইর সালাতু সালাম একটু আশ্চর্যজনিত হইলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন তো আজকে জীবিত করবেন, কিন্তু কিভাবে করবেন? তিনি বলতে লাগলেন, আন্না ইউহয়ি ইল্লাহু বাদা মাউতিহা, এই জনপদকে মাওলা পাক রব্বুল আলামিন কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফামাতাহুল্লাহ, উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে দিলেন, উজাইর আলাইহিস সালামকে মরণ দিলেন। পয়গম্বর উজাইর মৃত্যুবরণ করলেন। কতদিন ফামাতাহুল্লাহু মিয়াতা আম, 100 বছর পর্যন্ত উজাইর আলাইহিস সালাম মৃত অবস্থায় রইলেন। এইদিকে সম্রাট বুখনসর যখন মারা যায়, এইদিকে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার 70 বছর পর সম্রাট বুখনসর মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্য সম্রাট তার হাতে ক্ষমতা তুলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাতে ক্ষমতা দেয়, সে বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় আগের মতো করে ফেলে। আরো 30 বছর অতিবাহিত হয়ে যায়, সম্রাট বুখনসর মারা যায়। বনি ইসরায়েলের সমস্ত মানুষগুলো আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসে। 100 বছর অতিবাহিত হওয়ার পর আগে যেমন ছিল বাইতুল মুকাদ্দাস তেমন হয়ে যায়, এমন সুন্দর জনপদ হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। সুম্মা বাসা, পুনরায় জীবন দিলেন। 100 বছর অতিবাহিত হওয়ার পর উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুম্মা বাসা, পুনরায় জীবন দিলেন। উজাইর আলাইহিস সালাম জীবন পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করে, ক্বালা কাম লাবিস্তা, ও উজাইর তুমি এখানে কতদিন ছিলা? উজাইর পয়গম্বর ভাবে, হায়, যখন আমি মৃত্যুবরণ করেছিলাম তখন ছিল সকাল, যখন তিনি জীবিত হইলেন তখন সূর্য অস্ত যায় সন্ধ্যা। এজন্য তিনি বললেন, ক্বালা কাম লাবিস্তু, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন বা তার চেয়ে কম সময় মৃত্যুবরণ অবস্থায় ছিলাম, একদিন বা তার চেয়ে কম সময় অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা বলেন, না বাল্লা বিস্তামিয়াতাম, বরং তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলা। বিশ্বাস হয় না? ফানজুর ইলা তাআমিকা শারাবিকা, দেখো ফানজুর ইলা তাআমিকা, তুমি তোমার খাদ্যের প্রতি লক্ষ্য করো, শারাবিকা, তোমার শরবতের প্রতি লক্ষ্য করো। ফানজুর ইলা তাআমিকা শারাবিকা লাম ইয়াতাসান্না, ও পয়গম্বর হোসেন তুমি তোমার খাদ্যের দিকে তাকাও, তোমার শরবতের দিকে তাকাইয়ে দেখো লাম ইয়াতাসান্না, এগুলো পরিবর্তন হয় নাই, নষ্ট হয় নাই। দেখো উজাইর পয়গম্বর তাকায় দেখে বাস্তবে এমনটা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা, এখন তুমি তাকাইয়ে দেখো তোমার গাধার দিকে, যেই গাধার উপর তুমি সওয়ার হয়ে আসছিলা, ওই গাধার দিকে তাকাইয়ে দেখো এর অস্তিত্বই নাই, আমি মাওলা ধ্বংস করে দিয়েছি। এটা কেন করলাম? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এমনটা করলাম তোমাকে মানুষের সামনে নিদর্শন বানাবো। এইবার উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলাল ইসামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ও পয়গম্বর উজাইর একবার তুমি তোমার গাধার হাড্ডিগুলোর দিকে তাকাও। ওয়ানজুর ইলাল ইসামি কাইফা নুশিজুহা, আমি কিভাবে সেইগুলোকে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা, এরপর গোশত দিয়া চামড়া দিয়ে আবৃত কইরা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমনটা করলেন, ফালাম্মা তাবায়্যানা লা, উজাইর আলাইহিস সালামের সামনে বিষয়টা স্পষ্ট হলো, ক্লিয়ার হলো। তখন তিনি বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি আমার মাওলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই যে ঘটনা ঘটাইলেন, এই ঘটনার মূল উদ্দেশ্য কি? এই ঘটনার মূল উদ্দেশ্য হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে পুনরায় জীবিত করবে, পুনরায় জীবন দান করবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা উঠাইবে, মিজানের পাল্লায় তার আমলনামা মাপা হবে। এরপর হয় জান্নাত না হয় জাহান্নাম। এই যে পুনরুত্থানের এই বিষয়টা কিয়ামত পর্যন্ত আগত উম্মতের সামনে আল্লাহ তাআলা তুলে ধরলেন, যেন মানুষের পরকাল সম্পর্কে মানুষের বিশ্বাসের ভিত্তি আর সুদৃঢ় হয়ে যায়। পরকাল সম্পর্কে, পরকালে যে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, পুনরায় সৃষ্টি করবেন, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের ভিত্তি যেন আরো সুদৃঢ় হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য উজাইর পয়গম্বর উজাইর আলাইহিস সালামের মাধ্যমে এমন একটা ঘটনা ঘটাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ঘটাইলেন।
শুরু সেই জামানা না, প্রত্যেক জামানা এমন মানুষ পাওয়া যায়, প্রত্যেক নবীর জামানা এমন মানুষ পাওয়া যায় যারা পরকালকে বিশ্বাস করে অস্বীকার করে কাফের মুশরিকে পরিণত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন ইসলামের বড় দুশমন উবাই ইবনে খালফ মক্কার উপত্যকা থেকে একটা হাড্ডি আইনা রাসূলের সামনে চূর্ণ বিচূর্ণ করলেন, নিজের হাত দিয়ে ভাঙলেন, ভেঙে চূর্ণ বিচূর্ণ কইরা রাসূলকে জিজ্ঞেস করে মা ইউহিল ইযামা ওয়া রামিম, আর এটা তো চূর্ণ বিচূর্ণ হাড্ডি, এটাকে কিভাবে মাওলা পাক রব্বুল আলামিন জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন যে মাওলা প্রথমবার সৃষ্টি করেছে তিনি জীবিত করবেন। প্রথমবার সৃষ্টি করার সময় এর কোনো অস্তিত্ব ছিল না, এর কোনো ওজুদই ছিল না। সুতরাং অস্তিত্বহীন একটা জিনিসকে যে মাওলা, যে রব্বে কাবা ওজুদে আনতে পারেন, অস্তিত্বে আনতে পারেন, এটা তো হাড্ডি, চূর্ণ বিচূর্ণ হাড্ডি অস্তিত্ব আছে, এটাকে সেই মাওলা জীবিত করতে পারবে। উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন, 100 বছর অতিবাহিত হয়ে যা। 100 বছর পর তিনি তার এলাকায় ফিরে আসলেন। তিনি যখন সফরে বের হয়েছিলেন তখন তার বয়স ছিল 40। এখন 100 বছর পর ফিরে আসলেন, বয়স হলো কত? 140। 140 বছর পর উযাইর আলাইহিস সালাম নিজ এলাকায় আসার পর এই 100 বছরে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়েছে। উযাইর তার এলাকার মধ্যে ঘুরে কোনো মানুষ তাকে চিনতেছে না, তিনিও কাউকে চিনতে পারতেছেন না। ঘুরতেছেন, ঘুরে তিনি তার বাড়ির নিকট আসলেন। এখানে আসার পর তিনি দেখলেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা। যে অন্ধ বৃদ্ধা মহিলা উযাইর আলাইহিস সালামকে চিনতেন, তিনিও তাকে চিনত। উযাইর আলাইহিস সালাম ওই মহিলার নিকট উপস্থিত হয়। ওই মহিলার নিকট উপস্থিত হয়ে উযাইর আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মা এই ঘরটা কি উযাইরের নাকি? উযাইর আলাইহিস সালাম জিজ্ঞেস করার পর মহিলা বলে, হা হা হা, ঘর তো উযাইরের, কিন্তু উযাইর এখন কোথায়? তার তো কোনো খোঁজ খবর নাই, তার তো কোনো খবরই নাই। পয়গম্বর উযাইর আলাইহিস সালাম বলে, ও মা আমি তো উযাইর। বৃদ্ধা মহিলা বলে, না না না, তুমি উযাইর হতে পারো না। উযাইর পয়গম্বর বলে, মা আমি তো উযাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছিল, আমি মৃত্যুবরণ করেছিলাম। মৃত্যুবরণ করার পর 100 বছর পর আল্লাহ তাআলা আমাকে পুনরায় জীবন দিয়েছে। মহিলা বলে, না না না, আমার তো বিশ্বাস হয় না। উযাইর আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মহিলা বলে বিশ্বাস হয় না। হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলে, উযাইর, তুমি যদি বাস্তবে উযাইর হয়ে থাকে তাহলে শুনো, আমাদের উযাইর ছিল মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া কবুল হইতো। আমি তো অন্ধ, আমি চোখে দেখি না, আমি পঙ্গু, চলতে পারি না। উযাইর দোয়া করলে নিশ্চিত ভালো হয়ে যাব। তুমি যদি উযাইর হয়েই থাকো তাহলে মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে একটু হাত তুইলা দোয়া করো। উযাইর আলাইহিস সালাম হাত তুইলা মালিককে ডাক দিয়ে দোয়া করলেন। দোয়া করার পর চোখের মধ্যে হাত বুলাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মহিলার দৃষ্টি ফিরাইয়া দেয়। অন্ধ মহিলার দৃষ্টি পাইলেন। দৃষ্টি পাওয়ার পর উযাইর আলাইহিস সালাম মহিলার হাত ধরলেন, ধইরা বললেন, কুমি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়াইয়া যাও। মহিলা দাঁড়াইয়া যা। এইবার মহিলা যখন দাঁড়াইয়া যা, দৃষ্টিশক্তি ফিরে আসছে। আবার সে ছিল পঙ্গু, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পর উযাইর আলাইহিস সালামকে নিয়ে বনী ইসরাঈলের এক মজলিসের মধ্যে উপস্থিত হয়। যেই মজলিসের মধ্যে বনী ইসরাঈলের সমস্ত মানুষগণ ছিল, ওই মজলিসের মধ্যে গিয়া মহিলা তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও বনী ইসরাঈল লোকেরা শোনো, তোমাদের পয়গম্বর উযাইর ফিরে আসছে। এখন তারা বলে, না না না, উযাইর এতদিন পর কোথায় থেকে ফিরে আসবে? এটা হতেই পারে না। ওই মজলিসের মধ্যে উযাইর পয়গম্বরের একটা সন্তান ছিল, যার বয়স ছিল 108 বছর। ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, না না না, সে আমার বাবা হতে পারে না। নাতি পুত্রও বৃদ্ধ হয়ে গেছে, সন্তানও বৃদ্ধ হয়ে গেছে। উযাইর পয়গম্বর বলতেছে, আমি তোমার বাবা, আমি উযাইর। সন্তান বলে, না, এটা হতেই পারে না, আপনি আমার বাবা হতে পারেন না। তবে হা 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 হা, বিশ্বাস করতে পারি, আমার বাবার কাঁধের মধ্যে চাঁদের না একটা চিহ্ন ছিল, কালো চিহ্ন, ওইটা দেখাতে পারবেননি। পয়গম্বর উযাইর আলাইহিস সালাম চাদরটা টান দিয়া সমস্ত মানুষের সামনে দেখাইয়া দেয়। মানুষগুলো দেখে বিশ্বাস করে, হা উযাইর। আবার তারা বলল, আরে উযাইর ছিল তাওরাতের হাফেজ, তাওরাত তার মুখস্থ ছিল। তুমি যদি উযাইর হয়েই থাকো, তাওরাত আমাদেরকে শোনাইয়া দাও। পয়গম্বর উযাইর আলাইহিস
সালাম যখন শুনলেন, শোনার পরে কত শোনার পর উজাইর আলাইহিস সালাম তাওরাতের ফার্স্ট টু লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত বিনা বলে শোনাইয়া দেয়, বিনা বলে শোনাইয়া দিলেন। এর দ্বারা এই যে ঘটনা, এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে মাওলা পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, সেই মাওলা পাক রব্বুল আলামিন আবার মানুষদেরকে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করবেন। এই যে একটা বাস্তব ঘটনা, পয়গম্বর উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার পর 100 বছর পর জীবিত করলেন। এই ঘটনা তারা দেখলো বনী ইসরাঈলরা, দেখার পর এরা কি করলো? তারা বলতে লাগলো ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, আর উজাইর তো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এরা উজাইর আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন না। তো আমি যেই কথা বলতেছিলাম, পূর্বেকার কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাবে এমন দুইটা আয়াত দিয়েছেন যে দুই আয়াত পূর্বেকার কিতাবে দেন নাই। বলেন বলেন, যে দুই আয়াত পূর্বেকার কিতাবে দেন নাই, কোন আসমানের কিতাবের মধ্যে দেন নাই। একটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি। এই যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বলেন নাই ইন্না নাহনু নাযালনা তাওরাত ওয়া ইন্না লাহা লাহাফিজুন। তাওরাতকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি, এমন জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই। ইনজিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই ইন্না নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইনজিলকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই ইন্না নাহনু নাযালনাল জাবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জাবুরকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। এই জন্য দেখা যায় পূর্বেকার আসমানি কিতাবের হাফেজের সংখ্যা ছিল বহুত। সম্রাট বুখনসর যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল, সেই সময় সে 40,000 তাওরাতের হাফেজকে হত্যা করেছিল। শুরু তাই না হাজার হাজার তাওরাতের কপিকে সে ধ্বংস করে দিয়েছিল। এত হাফেজ থাকা সত্ত্বেও তাওরাত কিন্তু আসল অবস্থায় নাই, তাওরাত হেফাজত হয় নাই। কেন? কারণ তাওরাত হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ তাআলা নেন নাই তাওরাত হেফাজতের জিম্মাদারি। হাফেজ ছিল অনেক, কিন্তু তাওরাত হেফাজতে নাই, কারণ জিম্মাদারি নেন নাই আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা কোরআনের জিম্মাদারি নিয়েছেন। এই পৃথিবীর মধ্যে এখন একমাত্র ধর্ম হলো ইসলাম, আর একমাত্র কিতাব হলো আল কোরআন, যা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আর এইগুলোকে সংরক্ষণ করবে কার মাধ্যমে? হাফেজ কোরআনের মাধ্যমে। বলেন বলেন, কার মাধ্যমে? সবাই বলেন, কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবে কার মাধ্যমে? হাফেজ কোরআনের মাধ্যমে। হাফেজ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই কিতাবকে হেফাজত করবে, এই কিতাবকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যারা 30 পারা কোরআন হাফেজ হয়েছে, 30 পারা কোরআন হিফজ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে, এরা বড় ভাগ্যবান। আর আমরা 30 পারা কোরআন তো দূরের কথা, 3 লাইনের একটা কবিতা মুখস্থ করার পর 3 দিন পর আমরা ভুলে যাই। অথচ আল্লাহর কোরআন কেমন কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ তাআলা বলেন আমি আপনার উপর নাযিল করলাম কঠিন এবং ভারী বাণী। কেমন কঠিন? আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যদি আমি পাহাড় উপর অবতীর্ণ করতাম, পাহাড়টা বহন করতে সক্ষম হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি পাহাড়কে দেখতা এই আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ নত অবস্থা। কোরআন কেমন কঠিন, কেমন ভারী জিনিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন শীতের দিন যখন প্রচন্ড শীত থাকতো, প্রচন্ড শীতের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে ধর করে ঘাম বেয়ে পড়তো। এত ভারী কঠিন কোরআন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোয়ারের উপর বসতেন, এমন সময় ওহী নাযিল হইতো, ওই সোয়ারে জমিনের মধ্যে বসে যাইতো। শুধু তাই না, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরাতের মধ্যে
মধ্যে শোয়া, আমার রানের উপর শোয়া। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। আমার তো মনে হইতেছিল ওহী নাজিল হওয়ার পর, ওহী নাজিল শেষ হওয়ার পর তিনি বলেন, আমার মনে হইতেছিল ওহীর বারে আমার রানের হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছিল। সেই কোরআন কঠিন এক কোরআন, ভারী এক কোরআন। সেই কোরআনের একটা দুইটা আয়াত না, একবারে দুই পারা না, 30 পারা কোরআন, 6666 আয়াত যারা মুখস্থ করেছে এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান, এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কেউ মানক আর না মানক, কারণ তাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে দরবার রিসালাত থেকে। রাসূল জানাইয়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। কোরআন শিখে এবং শিক্ষা দেয়, এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তোমরা ঘোষণা দাও আর না দাও, তোমরা মানো আর না মানো, হাফেজে কোরআন এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই কোরআন দামি জিনিস, এই কোরআন হলো দামি জিনিস। কেমন দামি, কেমন দামি, কেমন দামি! এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যা। কোরআনের সাথে সম্পর্ক রাসূলুল্লাহ কেমন দামি! সমস্ত নবীদের মধ্যে ইমামুল আম্বিয়া, ইমাম হয়ে যা। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক আছে জিব্রাইলের, সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্দার হয়ে যা। কোরআন কেমন দামি! কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে সে তত বেশি দামি হবে। মাসের সম্পর্ক রমজান মাস দামি, রাত্রের সম্পর্ক লাইলাতুল কদর দামি। শুধু তাই না, এই কোরআন তো এমন দামি, এমন দামি, কোরআনের সাথে কোনো সম্পর্ক হয় নাই, শুধু একটু নিসবত হয়েছে। কেমন নিসবত, কেমন নিসবত! ওই যে কাঠ দিয়ে আমরা রেহাল বানাইছি, এখন কোরআন রাখি নাই, অন্য কাঠগুলো আমরা লাঠি দিয়ে যা ইচ্ছা তাই করি, কিন্তু এই রেহাল যখন বাজার থেকে আমরা নেই, শুধু কোরআনের সাথে একটু নিসবত থাকার কারণে বুকের মধ্যে জড়াইয়া নেই। আর সাধারণ কাপড়ের কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে নিসবত লাগার কারণে, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, কোরআনের সাথে থাকার কারণে ওই যে কাপড়ের গিলাপ, কোরআন শরীফের গিলাপ পড়তে দেরি হয়, গিলাপ তুলে চুমু খেতে দেরি হয় না। সম্পর্কের কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার দামও তত বেশি হবে, অনেক দামি। সম্পর্ক যার যত বেশি তার দামও তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যে ব্যক্তি হেফজ করবে, এর বিধিবিধানগুলো মানবে, কোরআনের সাথে সম্পর্ক লাগবে, কাল কিয়ামতের ময়দানে তার মর্যাদা তত বেশি হবে। কাল কিয়ামতের ময়দান যখন সূর্যটা থাকবে অর্ধ হাত উপরে, জমিনটা হবে তামার, কঠিন একটা মুহূর্ত। যে মুহূর্তের মধ্যে যেখানে হাজারো পিএইচডি ডিগ্রিধারী লোকেরা থাকবে, হাজারো এমবিবিএসরা থাকবে, হাজারো এফসিপিএসরা থাকবে, এরকম হাজারো বিজ্ঞানী বৈমানিক থাকবে, হাজারো বুদ্ধির ফেরিওয়ালা থাকবে। ওই সমস্ত মানুষেরা যখন তারা পাগলের ন্যায় উম্মাদের ন্যায় ছুটাছুটি করতে থাকবে, যখন তারা এই দেশের ছুটাছুটি করতে থাকবে, হাসরের ময়দানটা হবে কঠিন ময়দান। যেই ময়দানের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পলায়ন করবে ব্যক্তি, পলায়ন করবে তার ভাই থেকে, ও উম্মিহি ওয়া আবিহি, মা থেকে সন্তান পলায়ন করবে, পিতা থেকে সন্তান পলায়ন করবে, ও সাহিবাতি ওয়া বানিহি, স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে। এমন একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাবাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই যে কিয়ামতের ময়দানটা কেমন এক ময়দান, যেই দিন দুগ্ধ পানকারী মহিলারা সন্তানদেরকে দুধ পান করাইতে ভুলে যাবে, গর্ভধারী মহিলারা তাদের গর্ভপাত করে ফেলবে, মানুষগুলো উন্মাদের ন্যায় ছোটাছুটি করবে, পাগলের ন্যায় ছোটাছুটি করবে, অথচ তারা পাগল না। এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে মানুষগুলো শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত মানুষগুলো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ইকরা পড়ো ওয়ারতাকি চলো, ও হাফেজে কোরআন তুই পড়ো আর চলো, হাফেজে কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে, পড়তে আর থাকবে আর চড়তে থাকবে, এক এক আয়াত পড়বে, এক এক তারা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ময়দানে সেই সময় বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো চড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, ও বান্দা তাড়াহুড়া কইরা পড়বা না, দুনিয়াতে যেমন ধীরস্থির হয়ে পড়তা ওইভাবেই পড়তে থাকো আর পড়তে থাকো। ফাইন্না মানসিরাতা ইনদা আখিরাতিন তাকরাউহা, ও বান্দা তোমার পড়া যেখানে শেষ ওইখানে হবে তোমার
বাসস্থান। হাফেজ কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে, পড়তে থাকবে, চড়তে থাকবে, উপরে উঠতেই থাকবে, উপরে উঠতেই থাকবে। ওই সমস্ত হাফেজ কোরআনদের এই সাফল্য দেখে, হাফেজ কোরআনদের এই জিনিসগুলো দেখা দুনিয়ার ওলামা বিদ্বেষীরা, দুনিয়ার নাস্তিক মুরতাদেরা, দুনিয়ার কাফের বেঈমানেরা ওরা দেখতে থাকবে আর রাগে খুবে আঙ্গুল চিবে মিশক বানিয়ে ফেলবে। এমন একটা কঠিন মুহূর্ত, তারা শুধু তাকাইয়া থাকবে, তাকাইয়া থাকবে। হাফেজ কোরআন পড়বে আর চলবে, পড়বে আর চলবে। হাফেজ কোরআন উপর দিকে উঠতে থাকবে, নাস্তিক বেঈমানেরা গাড় বাঁকাইয়া বাঁকাইয়া এইভাবে তাকাইতে থাকবে। তাকাইতে তাকাইতে তাদের গাড় ভেঙে যাবে, কিন্তু হাফেজ কোরআনের বাসস্থান পর্যন্ত ওইটা তারা দেখতে পাবে না। এমন একটা মুহূর্ত তারা এইগুলো দেখা দেখা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। হায় 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 হায়, একবার মৃত্যুবরণ করছিলাম, ওইটাই যদি শেষ হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আমার ধন সম্পদ আমার কোন কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব তো শেষ। এইগুলো তারা বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ডাক দিয়ে বলবে, মুতু বিগাইজিকুম, আরে মরার দল তোরা মর, তোদের রাগে গুসায় তোরা মর। হাফেজ কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে, পড়তে থাকবে আর চড়তে থাকবে। হাফেজ কোরআন পড়তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা 6666 তলা পর্যন্ত পৌঁছাবে। হাফেজ কোরআন 6666 তলায় পৌঁছবে। এখন বলবেন, হুজুর হাফেজ কোরআন এত উপরে উঠবে কিভাবে? নাকি বলেন, হুজুর এত উপরে উঠবে কিভাবে? তার কষ্ট হবে না? আজকে বর্তমান বিশ্বের মধ্যে আমাদের দেশে আগে মানুষ 6 মাসে যে পথ অতিক্রম করতে, এখন 6 ঘন্টায় অতিক্রম করে কিনা? 6 ঘন্টায় অতিক্রম করা যা। বাইতুল্লাহ গিয়ে হজ করতে 6 মাস সময় যেত, কিন্তু এখন 6 ঘন্টায় গিয়ে বাইতুল্লাহ পৌঁছে যা। আমাদের দেশে 5 তলায় পৌঁছতে যতটুকু সময় লাগে, আমাদের দেশের লিফটের মাধ্যমে 5 তলায় পৌঁছতে যতটুকু সময় লাগে, আধুনিক বিশ্ব উন্নত দেশগুলোর মধ্যে এমনও লিফট রয়েছে আমরা 5 তলায় পৌঁছতে পৌঁছতে ওরা 50 তলায় পৌঁছে যা, এমন ব্যবস্থা রয়েছে। এছাড়া যে এসকেলেটর সচল সিঁড়িগুলো তো রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের জন্য এমন সিঁড়ির ব্যবস্থা করবে, হাফেজ কোরআন পড়বে আর চড়বে, পড়বে আর চড়বে। এই হলো হাফেজ কোরআনের জান্নাতের প্রশস্ততা, লম্বাটা, দৈর্ঘ্য কেমন হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফেজ কোরআনের জান্নাতের প্রশস্ততা কেমন হবে? এটা হলো দৈর্ঘ্য লম্বা লম্বি। প্রশস্ততা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দয়া দিয়ে দৌড়াও দৌড়াও দৌড়াও, অগ্রসর হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলার ক্ষমা দিয়ে দৌড়াও। শুধু তাই না বান্দা, এমন জান্নাতের দিয়ে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের ন্যায়। সুবহানাল্লাহ বলবেন। আসমান এবং জমিন যত বড়, আসমান এবং জমিনের প্রশস্ততা যেমন, হাফেজ কোরআনের জান্নাতের প্রশস্ততাও তেমন। হাফেজ কোরআন ওই জান্নাত পাইয়া সামনে তাকাবে, হাফেজ কোরআনের দৃষ্টি থেমে যাবে, পিছনে তাকাবে, হাফেজ কোরআনের দৃষ্টি থেমে যাবে। জান্নাতের সীমা শেষ হবে না। ডান দিকে তাকাবে, ওই দিকে তাকাইয়া দেখবে, তার দৃষ্টি থেমে যাবে, কিন্তু জান্নাতের সীমা শেষ হবে না। এইদিকে তাকাবে, বাম দিকে তাকাইয়া দেখবে, তার দৃষ্টি থেমে যা, জান্নাতের সীমা শেষ হবে না। এটা দেখার পর মালিক রব্বুল আলামিনকে হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে, ও মাওলা, এই জান্নাতে আমি কতদিন থাকবো, কতদিন? আমার মালিক তখন জবাব দিবে, আমি মাওলা যতদিন, তুমিও ততদিন। হাফেজ কোরআন ওই জান্নাতের মধ্যে বসবাস করবে, ওই জান্নাতের মধ্যে সে থাকতে থাকবে, ওই জান্নাতের মধ্যে সে বসবাস করতে থাকবে। জান্নাতটা কেমন কেমন জান্নাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করেছে, তবে আমি 1-2টা আয়াত বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, সেখানে তোমরা যা যা চাইবা সবই থাকবে। আর হুর চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুরের ব্যবস্থা করবে, গিলমান চাইবা গিলমানের ব্যবস্থা করবে, খানা পিনা যা যা চাইবা বান্দা সব রয়েছে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, চোখ দিয়া চোখ যা দেখলে চোখ জোড়া তাও সেখানে পাইবা। আল্লাহর রাসূল হাদিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতর আল্লাহ বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা
আইনুন রাআত আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছি, এমন জান্নাতের ব্যবস্থা করেছি মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, যা কোনোদিন কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর তা কল্পনাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের জন্য এই সমস্ত ব্যবস্থা করবে। হাফেজ কোরআনের জান্নাত। এখন বলবেন হুজুর আমরা তো হাফেজ কোরআন হইতে পারলাম না, আমাদের হাফেজ কোরআন তো আমরা হইতে পারলাম না, এখন হুজুর আমাদের সন্তানাদের হাফেজ বানাইলে কি আমরা কোন সৌভাগ্য আছে কিনা? আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেন, মান ক্বরাআল কোরআন, যে ব্যক্তি কোরআনকে পড়বে, মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারহু, হিফজ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, অতঃপর কোরআনের হালাল বিধিবিধানগুলো মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর যে সমস্ত বিধিবিধান হালাল করেছে, হালাল হালাল, যারা এগুলো মানবে, ওয়া হারামা হারামা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলোকে হারাম ঘোষণা করেছেন ওইগুলো থেকে বিরত থাকবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতর বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই না, না 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 না, এই পর্যন্ত শেষ না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি কোরআন হিফজ করবে, কোরআনের বিধিবিধানগুলো মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। শুধু তাই না, তাই না, হাদিসের শেষের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার পরিবার পরিজনের ভিতর এমন কিছু মানুষ রয়েছে যাদের জন্য জাহান্নাম অবাধিত, নির্ধারিত হয়ে গেছে, এরা জাহান্নামী। ওই হাফেজ কোরআন তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই না, তাই না, তাই না বান্দা, হাফেজ কোরআনের পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূরের শাহী তুস্তাজ পরাইবে, এমন মুকুট পরাইবে, এমন তাজ পরাইবে, যেই মুকুট আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার উপর পরাইবে, যে মুকুটটা সূর্যের চেয়ে আরো বেশি দ্বিগুণ আলোকিত হবে।